আসসালামু আলাইকুম। ওয়াইথ স্টাইলসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু ছন্নছাড়া হতে পারে, কারণ আজকে আমি এসেছি আমাদের গাড়ি সরাতে, রাস্তা ক্লিন করবে, স্ট্রিট ক্লিনিংয়ের একটা ডে আর কি আজকে। ইউজুয়ালি মানডেতেই আমার গাড়িটা সরাতে হয়। তো গাড়ি কীভাবে সরাই, কীভাবে স্ট্রিট ক্লিন করে, এই বিষয়ে আপনাদের সঙ্গে হয়তো আমি পরে আরেকটা ভিডিওতে ডিটেলস শেয়ার করব। তবে হ্যাঁ, যেহেতু গাড়ি সরাতে হবে, হাতে 1-1.5 ঘন্টার মতো সময় আছে, তো ভাবলাম যে দেখি একটু কসকো যাওয়া যায় কিনা, প্লাস আরও কিছু ইন্টারেস্টিং কেনাকাটা আছে। তো যদি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ইনশাল্লাহ আমি মনে করি আপনারা এনজয় করবেন। তো চলুন আপাতত কসকো যাওয়া যাক। A few moments later. টমি বা আমার আমব্রেলা উঠছে কসকোতে, $35 আমব্রেলা প্লাস চেয়ার, ম্যাক স্পোর্ট। চেয়ারটা অনেক কমফোর্টেবল। তো আসলে আমাদের একটা আইস বক্স দরকার, তো এই ব্র্যান্ডটা ভালোই এগুলো। অনেক তো এটা হচ্ছে $40 দিছে, $10 সেলে আছে, 50 ছিল। আর এটা একটু বড়, এটা দিছে হচ্ছে $60, যদিও ছিল $20 সেল। তো দেখি এটা নেওয়া যায় কিনা। এটা 58 লিটার, এখন 85। তো এটা ভেতরের স্পেসটা এমন আর কি। আর এখানে একটা চেম্বার আছে, যদি এটা খোলাটা একটু ইনকনভিনিয়েন্ট মনে হচ্ছে আর কি আমার কাছে। ইটস টু টাইট, ইটস টু টাইট। এখানে আসলে কিছু রাখা যেতে পারে। আমি ভাবতেছিলাম এটা একটা আইস ট্রের মতন, লাইক আইস করে আবার কিন্তু না, এটা nothing like একসাথে that. লাগানো। তো এটা আসলে কনভিনিয়েন্টলি মাঝখান থেকে খোলা সম্ভব, জাস্ট ইন কেস কারো যদি কোনো ড্রিঙ্ক টিঙ্ক এখানে থাকে আর কি। তো এটা একদিক থেকে ভালো, ইন্টারেস্টিং। তো আমাদের তো ক্যাশুজ লাগবে, ক্যাশুজের দাম দিচ্ছে হচ্ছে $12। তো এই পুরো সেকশনটাতে এই বাদামের ডিপো বলা যেতে পারে, একদম সামনাসামনি রাখছে যেন কনভিনিয়েন্টলি মানুষ নিতে পারে। এদিকে আরও কিছু বাদাম আছে, আমাদের হয়তো পিস্তাচো লাগবে, পিস্তাচো নিলাম। সিলেটি ছেলের সঙ্গে ভাগ্নির বিয়ে দিব ইনশাল্লাহ। তো সামনে আমাদের পাঞ্চিনি আছে, ছেলের বাসায় যাব আমরা। তো পাঞ্চিনিতে তো থালি নিয়ে যেতে হবে, থালি সাজাচ্ছি, থালিতে কী কী আইটেম থাকবে সেটার ডিসিশন না হচ্ছে। হাগেন্ডেজের আইসক্রিম সেলে দিচ্ছে $3.5 অফ, $10 দিচ্ছে, যদিও আজকে খুব একটা গরম না। পার্টি করলে গোট বক্স নেওয়া যাবে তাই বলতেছো? হালাল কিউব করে কাটা আছে, কতটুকু এখানে? লাইক 15 পাউন্ড, ছিলাম তো মনে অলমোস্ট 7 কেজি। Wow. Beyond Meat burger, right? Yeah, it's plant-based. Plant-based. No meat inside. Flavor is a beef flavor, but no meat. Beautiful. 3 more minutes. 3 more minutes. তো সাধারণত যেটা দেখা যায় কসকো যেটা করে আর কি, তো ওদের খাবারের ব্র্যান্ড বা টেস্ট প্রমোট করার জন্য ওরা আসলে একটা স্যাম্পল দিয়ে থাকে, স্যাম্পল টেস্ট। তো সেটা ফ্রিতেই দেয় কাস্টমারদেরকে। তো এতে করে আসলে যে কাস্টমার যে খাবারটা নিচ্ছে সেটার টেস্ট কেমন হতে পারে, সে নিয়ে কি আসলে তার ভালো লাগবে কি ভালো লাগবে না, সেটা একটা আইডিয়া নেওয়ার আগে সে পায়। তবে সেটা সব খাবারে না, তবে হ্যাঁ প্রায় তাদের প্রমোট এরকম চলতে থাকে বিভিন্ন রকম খাবার বা ব্র্যান্ডের। A few minutes later. ওকে, তো আমাদের বিয়ন্ড মিট আর বিয়ন্ড বার্গার চলে এসেছে। প্ল্যান্ট বেসড, তো একেবারে পুরোটাই প্ল্যান্ট বেস, এটার মধ্যে কোনো মিট নেই, বাট অবভিয়াসলি মিটের একটা স্বাদ পাওয়া যাবে আর কি। Amazing. তরমুজ আর তরমুজ দিয়ে ভরা। এখন আমরা একটা তরমুজ নেব। ভালো তরমুজ চিনবেন কীভাবে? ইউ হ্যাভ টু মেক শিওর তরমুজের মানে যে স্কিনের যে অংশটা সেখানে যেন ইয়েলো অংশটা বেশি থাকে। যদি ইয়েলো বেশি হয় দ্যাট মিনস সুইট, মিষ্টি অনেক বেশি। তো বেশ কিছু ভালো তরমুজ দেখা যাচ্ছে। কি বুঝো তুমি এটা তো sound। ওয়েল দ্য থিং ইজ, তরমুজ চুজ করার সময় সবসময় খেয়াল রাখবেন যে এই যে আওয়াজটা, এটা কি ফাঁকা মনে হচ্ছে কিনা। যদি ফাঁকা মনে হয় তাহলে ভালো না, আর যদি ওজন হয় তাহলে ভালো। অলসো ইউ হ্যাভ টু মেক শিওর সুইট যেন হয়। সুইট হওয়ার জন্য তরমুজের মানে শরীরের যে উপরের অংশ, যে কোনো অংশে আর কি, হলুদের পরিমাণটা যদি বেশি থাকে, এরকম হলুদ থাকে। রাইট, তাহলে এটা সুইটনেস থাকে ভালো। তো আই গেস আমরা এটাই নিলাম।
বাকিটা তো আল্লাহ ভরসা। ভালো না হলে তোমার ধরো। তো এখানকার তরমুজের দাম হচ্ছে $60। তো যেটাই নেই না কেন $60, এই জন্য বেছে বেছে বড়টাই নিলাম আর কি। তোর সামনে 4th of জুলাই উপলক্ষে বিভিন্ন রকম কেক বা তার ডিজাইন দেখা যাচ্ছে। আমার বাচ্চারা বেশ পছন্দ করবে এগুলো। ওরা এটা কি তেরামিসু নাকি না তাহলে? ওই যে মুজ কেক। মুজ কেক, মুজের উপরেও কেকও তারা ইউএসএ লেখে এটাকে সেলিব্রেটিং কেক বানায় ফেলছে। কাপ কেকস রাইট নাকি মাফিন? দ্যাটস দ্য ওয়ান। তো ভাবছি এই আমেরিকান ফ্ল্যাগ সহকারে যে চকলেট কেকটা সেটাই নেই বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা এই দেশে বর্ন, তাদের এই দেশের স্বাধীনতা দিবস সম্বন্ধে জানানো উচিত এবং তাদের জন্য এটা ম্যাটার করে। আমাদের জন্য ম্যাটার করে বাংলাদেশের স্বাধীনতা, আর ওদের জন্য ম্যাটার করে আমেরিকার স্বাধীনতা। আমাদের ম্যাটার করে অবশ্যই। Well, এর মানে এই না যে আমাদের আমেরিকার স্বাধীনতা ম্যাটার করে না, কিন্তু আমরা যেটা দেখে আসছি বাংলাদেশের স্বাধীনতা, আমরা তো ডুয়াল সিটিজেন না। আমরা যেহেতু ডুয়াল সিটিজেন, সো আমাদের দুইটাই ম্যাটার করে, মোস্টলি বাংলাদেশের অবভিয়াসলি, কিন্তু এখানকার বাচ্চাদের এখানকার স্বাধীনতাই মোস্টলি ম্যাটার করে। তবে তার মানে এই না যে বাচ্চাদের বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে জানাচ্ছি না, তা না। জানাচ্ছি, কোনোটাই জানাই। এনিওয়েজ, তো লেটস টেক ইট। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, তবে তরমুজটা নিয়ে আসলে একটু কনফিউশনে আছি যে বড় নিতে গিয়ে আবার কম মিষ্টি নিলাম কিনা, কারণ ইয়েলো অংশটুকু একটু কম স্ক্রিনের উপরে। আর আমার ওয়াইফ অলরেডি তৃষ্ণার্ত, সে কোকোনাট ওয়াটার ড্রিঙ্ক করতেছে। তো এই তো, দ্যাটস অল সো ফার। সিট বেল্ট পরাবা? বেল পারবো কিনা জানি না, আর এদিকে রাখতে হবে আর কি। গাড়ি অনেক আস্তে দিয়ে চালাতে হবে, because of all stress, fall down, and that was the yoga club. বলে কি ফেটে যাবে? তোমার like cleaning. না, Much later. জীবনে এই প্রথম 16 বছরে ডানকিন ডোনার্সের ব্ল্যাক আইস কফি খাচ্ছি। অন্য ব্র্যান্ডের খাওয়া হয়েছে, কখনো ডানকিনের খাওয়া হয়নি। তো যেহেতু কখনো খাওয়া হয় নাই এই 16 বছরে, তো বিষয়টাকে তো মেমোরেবল করে রাখতে হয়। এই জন্য ভাবলাম এই বিষয়টা ভিডিও বানাই, প্লাস কথাও বলি। ইটস গুড দো। ওয়েল, দ্য থিং ইজ, অনেক সময় আমরা আসলে ব্ল্যাক কফি কেন খেতে চাই না, কারণ মনে হয় দোকান থেকে ব্ল্যাক কফি কিনে খাবো, ইউনো, ব্ল্যাক কফি, কোনো সুগার না, কোনো ক্রিম না, বা কোনো ক্যারামেল না, বা অন্য কোনো ফ্লেভার না, ওয়েস্ট অফ মানি, দাম হয়তো একই নেবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু অ্যাড করে থাকি। বাট আই গেস ব্ল্যাক কফি ইজ রিয়েলি গুড ফর হেলথ। আই মিন, বেশি না যদিও, দিনে হয়তো 1 কাপ খাওয়া যেতে পারে, বাট আবার অনবরত খেলে শরীরের জন্য সমস্যা। তবে হ্যাঁ, ওটাই আর কি। তো আমরা অনেক সময় মনে করি যে আসলে ব্ল্যাক কফি শুধু শুধু কিনে পয়সা নষ্ট করার থেকে ঘরে বানানো বা ঘরে খাওয়া ভালো। বাইরে থেকে কিনলে হয়তো আমরা ক্রিম বা সুগার বা অন্যান্য আরও ফ্লেভার অ্যাড করি, বাট না করতে পারাটাই ভালো, আই গেস। সময় করে আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। তো হোপফুলি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। তো পাঞ্চিনির জন্য আমরা যেই কেনাকাটা করতেছিলাম, তো সেগুলো মোটামুটি ডান, হয়তো কিছু বাকি আছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে পাঞ্চিনিতে কী কী করা যেতে পারে, বিশেষ করে সিলেটি ভাই বোনরা যারা আছেন, আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে পাঞ্চিনিতে কী কী হয়, কী কী করা যেতে পারে। আমরা মেয়ে পক্ষ যাবো ছেলে পক্ষের বাসায়, তো আমাদের কী কী করণীয় উচিত, তো সেটা যদি কমেন্ট করে জানান, আমরা উইল অ্যাপ্রিসিয়েট দ্যাট। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে থাকে, মেক শিওর ভিডিওটাকে লাইক করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। বেল আইকনটা ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশনের জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।